পাইথন কোড দেখলে অনেক সময় বেশ জটিল মনে হয়, তাই না? কিন্তু যদি বলি এগুলো আসলে খুব সহজ সরল কয়েকটা অংশ দিয়ে তৈরি, অনেকটা আমাদের মুখের ভাষার বাক্যের মতোই। চলুন আজ আমরা ঠিক এটাই ভেঙে দেখব একদম গোড়া থেকে। কিন্তু প্রশ্ন হলো, একটা কম্পিউটার কিভাবে আমাদের লেখাই কোডগুলো বোঝে, কিভাবে এই চিহ্নগুলো ওর কাছে অর্থবহ হয়ে ওঠে? এর উত্তরটা কিন্তু বেশ সোজা, আর পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে মাত্র একটা ধারণার ওপর। চলুন একটু গভীরে যাই। এই হাতে লেখা নোটসগুলোর দিকে তাকালে একটা জিনিস পরিষ্কার হয়, যে কোনো প্রোগ্রামকে একদম ছোট ছোট এককে ভেঙে ফেলা যায়। আর এই ক্ষুদ্রতম এককগুলোকেই বলা হয় টোকেন। মানে ভাবা যেতে পারে এগুলো হলো পাইথন ভাষার এক একটা ইটের মতো, যেগুলো দিয়ে পুরো কোডটা তৈরি হয়। আর এই সোর্স নোটটা বলছে পাইথনের মৌলিক টোকেন আছে মোট 5 রকমের। এগুলোকে পাইথন ভাষার বর্ণমালা আর ব্যাকরণও বলা যেতে পারে। একবার এই 5টা জিনিস চিনে ফেলতে পারলেই দেখবেন কোডের পুরো ব্যাপারটা চোখের সামনে একদম পরিষ্কার হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক ভাষার একদম মূল জিনিসটা দিয়ে, মানে এর শব্দ দিয়ে। পাইথনের শব্দভাণ্ডার মূলত দুটো জিনিস নিয়ে তৈরি, কিওয়ার্ডস এবং আইডেন্টিফায়ার্স। পার্থক্যটা কিন্তু একদম সহজ। একদিকে আছে কিওয়ার্ডস, এগুলো হলো পাইথনের একেবারে নিজস্ব শব্দ, যার মানে আগে থেকেই ঠিক করা, এগুলো আমরা চাইলেও বদলাতে পারব না। আর অন্যদিকে আছে আইডেন্টিফায়ার্স, যেগুলো হলো আমাদের নিজেদের দেয়া নাম, মানে আমরা কোনো ভেরিয়েবল বা ফাংশনকে যে নামে ডাকি সেটাই হলো আইডেন্টিফায়ার। যেমন ধরুন ইফ, এলস, ফর, ওয়াইল, এই শব্দগুলো পাইথনের কাছে এগুলোর মানে কিন্তু একেবারে পাকা। এগুলোই ঠিক করে দেয় প্রোগ্রামটা কোন দিকে যাবে, ঠিক যেন ভাষার আসল চালিকা শক্তি। আচ্ছা, শব্দ তো বোঝা গেল, এবার আসি মান বা ভ্যালুর কথায়। আমাদের কোড যে ডেটাগুলো নিয়ে কাজ করে, মানে যে ফিক্সড ভ্যালুগুলো থাকে, সেগুলোকেই বলে লিটারালস। এই নোটটা দেখলে বোঝা যায় লিটারালস আছে মূলত 3 ধরনের। এক, সংখ্যা বা নিউমেরিক, যেমন ধরুন 10 বা 950। 2, টেক্সট বা স্ট্রিং, যেমন হ্যালো। আর 3 নম্বরে আছে বুলিয়েন, যার মান হতে পারে মাত্র দুটো, ট্রু অথবা ফলস। বলতে পারেন এগুলোই আমাদের প্রোগ্রামের আসল কাঁচামাল। তো ডেটা তো পেলাম, কিন্তু এই ডেটা নিয়ে কাজটা করবে কে? এখানে এন্ট্রি হয় অপারেটরদের। এদেরকে বলতে পারেন কোডের অ্যাকশন হিরো। এরাই সব হিসাব নিকাশ আর আসল কাজগুলো করে, ঠিক যেন ভাষার ক্রিয়াপদ বা ভার্বের মতো। এই যে দেখুন, এখানে কয়েকটা খুব কমন অপারেটর আছে, যেমন এই ইকুয়ালস চিহ্নটা, এটা দিয়ে কোনো ভ্যারিয়েবলে ভ্যালু রাখা হয়। প্লাস চিহ্নটা তো আমরা সবাই চিনি, যোগ করার জন্য। আর এই যে দুটো সমান চিহ্ন বা ডাবল ইকুয়ালস, এটা দিয়ে তুলনা করা হয় যে দুটো ভ্যালু সমান কিনা। প্রত্যেকটার কাজ কিন্তু একদম ঠিক করা। তবে অপারেটরদের মধ্যে একটা বেশ মজার ব্যাপার আছে, সেটা হলো এই অ্যাস্টেরিস্ক বা স্টার চিহ্নটা। এটা দিয়ে যেমন 2 আর 3 গুণ করে 6 বানানো যায়, তেমনি এটা দিয়ে কিন্তু টেক্সটও রিপিট করা যায়। যেমন ধরুন বিনিয়োগ ইন্টু 3 লিখলে আউটপুট আসবে বিনিয়োগ বিনিয়োগ বিনিয়োগ। পাইথনের এটা কিন্তু একটা দারুণ ব্যাপার, তাই না? আমরা যখন কোনো ভাষা লিখি তখন দাড়ি, কমা এসব ব্যবহার করি কেন? আসেন বাক্যটাকে ঠিকঠাকভাবে সাজানো যায়। কোডের ক্ষেত্রেও ঠিক একই রকম। কোডের গঠনটা ঠিক রাখার জন্য কিছু চিহ্নের দরকার হয়, আর এগুলোকেই বলা হয় পাংচুয়েটার্স, মানে কোডের ব্যাকরণ। আর এই পাংচুয়েটরদের মধ্যে সম্ভবত সবচেয়ে জরুরি হলো কোলন, মানে এই চিহ্নটা। যখনই কোনো শর্ত দেওয়া হয়, যেমন ধরুন একটা ইফ স্টেটমেন্ট বা একটা ফর লুপ, তার শেষে এই কোলন চিহ্নটা বসাতে হয়। এটা আসলে পাইথনকে একটা সিগন্যাল দেয় যে এর পর থেকে যে কোডগুলো একটু ভেতরের দিকে সরিয়ে লেখা হবে, সেগুলো কিন্তু এই শর্তের অংশ। এই যে হাতে লেখা উদাহরণটা, এটা দেখুন, ইফ এজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 18 এর পর একটা কোলন আছে, দেখতে পাচ্ছেন? ঠিক এই কোলনটার জন্যই পাইথন বুঝতে পারে যে বয়স যদি 18 বা তার বেশি হয়, শুধুমাত্র তখনই ভেতরের কোডটা রান করতে হবে। মানে এই একটা ছোট্ট চিহ্নই কিন্তু পুরো কোডের ফ্লো কন্ট্রোল করছে। অবশ্য শুধু কোলনই একমাত্র পাংচুয়েটর নয়, এর সাথে আরও অনেক কিছু আছে। যেমন এই ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী, এটা ফাংশন কল করার জন্য লাগে। আবার থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী ব্যবহার হয় লিস্ট বানানোর জন্য। আর ডাবল কোটেশন বা ডাবল কোটস তো আমরা আগেই দেখেছি, স্ট্রিং বা টেক্সট বোঝানোর জন্য। সবই কিন্তু কোডের কাঠামোটা ধরে রাখার জন্য খুব দরকারি। বেশ, তাহলে তো আমরা ভাষার বর্ণমালা, শব্দ, ভ্যালু, এমনকি ব্যাকরণ পর্যন্ত সবকিছুই আলাদা আলাদা করে দেখে নিলাম। এবার তাহলে দেখা যাক এই সবকিছু মিলেমিশে কিভাবে একটা সত্যিকারের প্রোগ্রাম তৈরি করে। এই যে দেখুন সোর্সের এই শেষ উদাহরণটা, এখানে কিন্তু আমাদের শেখা সবগুলো টুকরো একসাথে কাজ করছে। এখানে কিওয়ার্ড আছে, আইডেন্টিফায়ার আছে, অপারেটর আছে, লিটারেলও আছে, সব কিছু। চলুন এটা একটু ভেঙে দেখি। এখানে নেম, এটা কি? এটা হলো আমাদের তৈরি করা একটা আইডেন্টিফায়ার।
মাঝের ইকুয়ালস চিহ্নটা হলো একটা অপারেটর। আর ও কী করছে? ও ব্যান্ডিপ নামের এই স্ট্রিং লিটারেলটাকে নেমের মধ্যে রেখে দিচ্ছে। দেখলেন তো কিভাবে এই ছোট ছোট টোকেনগুলো একসাথে মিলে একটা পরিষ্কার নির্দেশ তৈরি করে ফেলল? তার মানে কোডের এই যে মৌলিক বর্ণমালা সেটা এখন আমাদের কাছে পরিষ্কার। এখন প্রশ্নটা হলো, এই বর্ণমালা আর ব্যাকরণ দিয়ে এরপর কি গল্প লেখা হবে? সম্ভাবনা কিন্তু অসীম।